কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা বাসাবো যাচ্ছি, আমার বন্ধু সাইফুল ওদেরকে দেখতে যাচ্ছি। সাফা, বলো তোমার কেমন লাগছে? তুমি কি বেবিটাকে কোলে নেবা? সাফা তার পায়ের নুপুরটা নিয়ে এসেছে পরিয়ে দেওয়ার জন্য। আমি তার পায়ের নুপুর পরিয়ে দিচ্ছি। অবশেষে আমরা রওনা হলাম। আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, আমাদের মনে হয় বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব। আমরা যে বাসায় যাব সেখান থেকে একটু পর পর ফোন দিচ্ছে, জানতে চেয়ে যে আমরা কত দূর পৌঁছালাম। মূলত আমাদের আজকে একটু লেট হয়ে গেছে গোছগাছ হয়ে বের হতে। তো আমরা যেতে যেতে সাফার কাছ থেকে অনেক অজানা গল্প শুনলাম। অনেক ব্যস্ততার জন্য সাফাকে সময় দেওয়া হয় না। যেতে যেতে সাফাকে ঢাকা শহরের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সাফারও বেশ কৌতূহল ছিল বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাসায় ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে বরণ করা হলো এবং সাথে ছিল বিভিন্ন প্রকারের নাস্তার আয়োজন। বাবুকে পেয়ে সাফা আনন্দে আত্মহারা, বাবুর পাশে শুয়ে পড়েছে। এখন পর্যন্ত বাবুর নাম নির্ধারণ করা হয়নি, তাই সাফা কি নামে ডাকবে বুঝতে পারছে না। আমরা যে বাসায় বেড়াতে এসেছি বাসাটা অনেক সুন্দর, বেশ সাজানো গোছানো। যদিও বাসাটি ছোট, 2 বেডরুমের বাসা, কিন্তু বাসাটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বেলকনিতে আমার বন্ধু ছোট্ট একটি গার্ডেন করেছে। গার্ডেনে অনেক ফুলও ফুটেছে। ও প্রতিনিয়তই এই গার্ডেনের পরিচর্যা করে। আমাদের জন্য দুপুরে বিরিয়ানি রান্না করা হয়েছে, সাথে রয়েছে ডিম ভুনা। রান্নার কাজ এখনো চলছে। দর্শক, আমি বাসার বিভিন্ন দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই বাসাটি। এদিকে সাফা সাইফুলের সাথে খোশ গল্প মেতে উঠেছে। সাইফুলও সাফার সাথে কিছুটা মজা করছে। সাফাও আমার সেলফি স্টিক দিয়ে আমাদেরকে ভিডিও করছে। ছোটবেলা থেকেই সাফা এই বিষয়গুলোকে বেশ এনজয় করে, ওরও ঘুরতে যেতে বেশ ভালো লাগে। এদিকে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন বিরিয়ানি খাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। অনেক টেস্টি ঘরোয়া পরিবেশে রান্না করা হয়েছে বিরিয়ানি। দুপুরের খাবার শেষে এখন আমরা ঘুরতে বের হয়েছি। আমরা যাচ্ছি বাসব থেকে বনশ্রী হয়ে আফতাবনগরের পিছন দিকটাতে। এটাও খিলগাঁওয়ের ভিতরেই পড়েছে। এখানে অনেক ন্যাচারাল পরিবেশের সাথে আমরা পরিচিত হব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
প্রিয় দর্শক, আমি বাঁশের সাঁকো পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে এসেছি। এখানে কিছু গ্রাম্য অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাবো, আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা এখানে অনেক বড় একটি ব্রিজ দেখতে পাচ্ছি, জানি না ব্রিজের উপরে কি আছে, চলুন দেখে আসি। দর্শক, আমরা এখানে অনেক সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছি, মাঝখান দিয়ে একটি খাল বয়ে গেছে, এপাশ থেকে ওপাশে যাতায়াতের জন্য রয়েছে আরও একটি বাঁশের সাঁকো, নিচ দিয়ে নৌকো যাচ্ছে এবং ঘাটেও আমরা দেখতে পাচ্ছি কিছু নৌকো বাঁধা আছে। আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য ভেসাল, গ্রামে এই পদ্ধতিতে মাছ ধরা হয় এবং এই ভেসালে ছোট ছোট সব মাছ ওঠে এবং যে সকল মাছ ধরার পেশায় যারা নিয়োজিত আছেন তারা এই মাছ ধরে স্থানীয় গ্রাম্য বাজারে বিক্রি করেন। বিকেলবেলা অবসর সময় কাটানোর জন্য অনেকেই এখানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসেন। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নাড়াপালা, গরুদেরকে খাওয়ানোর জন্য এই বিশেষ ব্যবস্থা। ধানের যে খড়কুটো হয় তা দিয়ে এই পদ্ধতিতেই খাবার সংরক্ষণ করে রাখা হয়। আমরা যে স্পটে গিয়েছিলাম সেখান থেকে আবার ব্যাক করে আমরা সেই বাঁশের সাঁকোর কাছে চলে আসছি। এটি পার হয়ে আমরা এখন নতুন অন্য একটি স্পটে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক, আমাদের সাথেই থাকুন। শহরের যান্ত্রিকতা থেকে নিজেকে একটু আড়াল করতে, একটি গ্রাম্য ফিল নেওয়ার জন্য সপরিবারে ঘুরে আসতে পারেন এই রকম একটি গ্রাম্য ন্যাচারাল পরিবেশে। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, এখন আপনাদেরকে যে স্পটে নিয়ে যাচ্ছি এটি ঢাকার বাহিরে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। এখানেও আমরা কিছু ন্যাচারাল বিউটি উপভোগ করব। এখানে একটি ঘাস বন রয়েছে এবং পাশেই রয়েছে একটি সুন্দর নদী। সাফা ঘাস ফুল দেখে অনেক আনন্দিত আমরা। সাফাকে কিছু ঘাস ফুল তুলে দিচ্ছি। কয়টা হলো? ভাই আমার কাছ থেকে কেউ বড় পাবেন না। এই যে দেবে। সাফার ফটো সেশন চলছে। দর্শক, এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শেষ বিকেলে গোধূলি লগ্নে নদীর পাড়ে এই দৃশ্যটা আরো আনন্দময় হয়ে উঠেছে সবার কাছে। আমরা অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই হলো আমার বন্ধু সাইফুল। আপনি আবার এখানে ব্লগে হ্যাঁ, বলেন। অনেক সুন্দর একটা জায়গা আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। কোন জায়গা ভাই? জায়গাটার নাম জানো কি ভাই? না, ত্রিমোহনী ইটখোলা। এটা খিলগাঁও ভিতরে পড়ছে? খিলগাঁও। রাসেল ভাই আমাদের সাথে ঘুরতে আসছে। রাসেল ভাই, কেমন লাগলো আপনার? খুব ভালো। আজকে সারাদিন খুব ভালোই কাটাইলাম।
তাই আমরা অনেক মজা করলাম, নতুন নতুন জায়গায় ঘুরলাম। ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা আসলে আমাদের জানা ছিল না। দর্শক আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। সাইফুল ঘাসবন থেকে অনেকগুলো ঘাস ফুল নিয়ে আসছে তার ওয়াইফকে গিফট করার জন্য, জানি না শেষ পর্যন্ত দিতে পারবে কিনা। আমরা বাসায় ফেরার পথে অনেকগুলো কদবেল কিনে নিয়ে এসেছিলাম, এখন সবাই কদবেল খাচ্ছে। এদিকে চলছে মেহেদি উৎসব। সাফা হাতে মেহেদি দেওয়া অনেক পছন্দ করে, সাফার হাতে এখন মেহেদি দেওয়া হচ্ছে। অনেক সুন্দর ডিজাইন করে সাফা হাতে মেহেদি দিচ্ছে। দর্শক সাফা যে জামাটা পরে আছে এই জামাটি আমার বন্ধুর কাছ থেকে সাফা গিফট পেয়েছে। এত সুন্দর একটা ড্রেস পেয়ে সাফা খুবই আনন্দিত। দর্শক বাসাবো বউবাজারে অসাধারণ টেস্টি দুধ চা পাওয়া যায়, আমরা এখন দুধ চা খাওয়ার জন্য বাজারে এসেছি। দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।